তবে ইসলামটা আবেগ দিয়ে চলে না, ইসলাম হুকুমের উপর দাঁড়িয়ে আছে। কিছুক্ষণের জন্য হই হই করে একটা আনন্দ ফুর্তি করে সারা বছর খবর নেই, এটা দিয়ে ইসলাম চলে না। ইসলাম চলে হুকুমের উপরে। আল্লাহ রাসূল বলেছিলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য, নর নারীর জন্য শরিয়াতি ইলম শিক্ষা করাটা হলো ফরজ, ফরজ আইন। আল্লাহ রাসূল বলেছেন, আল ইলমু নূর, ইলমটা হলো জ্যোতি, আলো। যার ইলম নেই তার কিচ্ছু নেই। আপনাকে যদি আমি একটা ঘরের ভিতরে প্রবেশ করিয়ে ঘরের দরওয়াজা জানালা সবকিছু বন্ধ করে দিয়ে, পাখা লাইট বন্ধ করে দিয়ে, অন্ধকার ঘরের ভিতরে যদি একটা বাসনে পাত্রে তো যদি গরুর গোবর দিই, আর একটা পাত্রে তো যদি হালুয়া দিই, দুটো দিয়ে আপনার সামনে আগিয়ে দিয়ে বলবো, চাচা এর মধ্যে কোনটা গোবর আর কোনটা হালুয়া, আপনি একটু খুঁজে বার করে দেন। ঘরটা অন্ধকার, কোনো লাইট নেই, আপনি থাকবেন আর দুটো প্লেট থাকবে, আপনার পক্ষে কোনটা গোবর আর কোনটা হালুয়া খুঁজে বার করাটা সম্ভব নয়। একবার গোবরে হাত দেবে, একবার হালুয়ায় হাত দেবে, একবার গোবর শুকবে, একবার হালুয়া শুকবে, একবার এটা খেতে যাবে, একবার। তাহলে ঘরের ভিতরে দুটো পাত্র, কোনটা পাক আর কোনটা না পাক, কোনটা হালুয়া আর কোনটা গরুর গোবর, এই দুটো খুঁজতে গেলে আলোর দরকার। শরিয়াতে কোনটা পাক আর কোনটা না পাক, কোনটা চলবে কোনটা চলবে না, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা শিরক আর কোনটা ইবাদত, এটা জানতে গেলেও আপনার আমার কিন্তু ইলমের দরকার। ইলম ছাড়া আপনি পাক না পাক খুঁজে বার করতে পারবেন না। ইলম ছাড়া আপনি যাকাত আদায় করতে পারবেন না। যাই করে আপনার ইলমের দরকার। 2 রাকাত নামাজও যদি আপনি পড়েন, আপনি ইলম ছাড়া আপনি নামাজটা শুদ্ধভাবে পড়তে। ইমাম সাহেব নিয়ত করে দাঁড়িয়ে আছে, আমরা মুসল্লি পিছনে গিয়ে আল্লাহু আকবার, আমরাও তাকবীরে তাহরিমা দিয়ে হাত বাঁধলাম। এখন হাত বেঁধে ও উপর দিকে তাকিয়ে আছে, ও দেখছে কোন পাখাটা কত জোরে ঘুরছে। নামাজ হবে কি? কেন হবে না? কেন ও হাত বাঁধে না? হাত যখন নিয়ত করে যখন হাত বেঁধেছো, নামাজটা হবে না কেন? নামাজ পড়তে গেলে যেমন বাহ্যিক হাত বাঁধতে হয়, তেমন মনটাকেও নামাজের ভিতরে। যতক্ষণ আমরা তাকবীরে তাহরিমার সাথে আমরা দাঁড়িয়ে থাকব ইমামের পিছনে, ততক্ষণ আমাদের চোখের দৃষ্টিটা থাকবে সিজদার জায়গায়। ঝড় হোক, বৃষ্টি হোক, বাজ পড়ুক, বোম পড়ুক, যাই হোক, চোখ কিন্তু হিলবে না সিজদার জায়গায়। কেন আল্লাহ রাসূল বলেছেন, চোখটা হলো অন্তরের জানালা। চোখ যেদিকে অন্তর, চোখ যদি আপনার সিজদার জায়গায় থাকে, আপনার মনটা নামাজের ভিতরে। আর চোখ যদি এদিক ওদিক হয়, মনও বেরিয়ে যাবে। যখন আমরা রুকুতে যাব, তখন আমাদের চোখের দৃষ্টিটা কোন দিকে থাকবে? দুটো পায়ের না, দুটো পায়ের মাঝখানে। যখন আমরা সিজদায় যাব, তখন আমাদের চোখের দৃষ্টিটা কোন দিকে থাকবে? কোথায়? এখন কোন মুসলমান যদি বলে, হুজুর আমি নামাজ পড়ব চোখ বন্ধ করে, তার নামাজটা শরিয়াত মোতাবেক হবে না হবে না? কি বলছেন আপনারা? চোখ বন্ধ করে নামাজ পড়লে নামাজটা হবে না হবে না? চোখ বন্ধ করে কোনো মানুষ যদি নামাজ পড়ে, তার নামাজটা হলো মাকরুহ, তার নামাজ হবে না। ইমাম তারাবির নামাজ পড়াচ্ছে,
15 দিনে খতম। এক দিন ইমাম 2 পারা করে কোরআন পাক তেলাওয়াত করছেন। আমরা মুসল্লি, আমরা পিছনে ইমামের পিছনে তাকবীরে তাহারিমা দিয়ে হাত বেঁধে ঘাড় বেঁকিয়ে চোখ বন্ধ করে চুপচাপ দাঁড়িয়ে আছি। আপনার নামাজটা মাকরুহ হবে না। এবার মাকরুহ আমল, মাকরুহ মানে হচ্ছে অপছন্দনীয়, যেটা আল্লাহর পছন্দ। আমলটা কেমন আমল? একটা মানুষ আছে, মানুষটার দুটো হাত নেই আর দুটো পা নেই, ওই মানুষটার কত দাম? কত দাম বা? কোনো দাম নেই। ঠিক ওই আমলটারও কোনো। আপনি যাই করেন, আপনি হজে যাবেন, আলহামদুলিল্লাহ, এলেম ছাড়া আপনি শুদ্ধভাবে হজ করতে। এবার আপনি বলবেন হুজুর এলেম বলতে আপনি কি বুঝাতে চাইছেন? আমাদেরকে আবার মাদ্রাসায় ভর্তি হয়ে কি সব মুফতি হতে হবে? না। মুহাদ্দিস হতে হবে? না। যতটুকু এলেম আপনার ভিতরে থাকলে আপনি শরীয়ত মোতাবেক চলতে পারবেন, অতটুকু এলেম শিক্ষা করা আমাদের প্রত্যেকের জন্য হলো ফরজ আইন। এবার আপনি একটা ব্যবসায়ী যাচ্ছেন, তখন আবার ওই ব্যবসা সংক্রান্ত এলেমটা শিক্ষা করা আপনার জন্য ফরজ হয়ে যাবে। আপনি ব্যবসা করেন না, এলেমের দরকার নেই। আপনি পাড়ায় একটা চায়ের দোকান করেছেন, ওই মোর মাথায় আপনি একটা বিরিয়ানির দোকান করেছেন, মুরালিশা বাজারে আপনি একটা বিরিয়ানির দোকান করেছেন, হাজি বিরিয়ানি। এখন রোজার মাসে এই উত্তর পাড়ার একটা ছেলে আপনার দোকানে গিয়ে বলছে চাচা বিরিয়ানি কত করে দাম, প্লেট কত করে? আপনি বলছেন 80 টাকা প্লেট। এখন একটা 30 বছরের ছেলে রোজার মাসে বেলা 2টোর সময় যদি আপনার দোকানে গিয়ে বলে চাচা আমাকে 1 প্লেট বিরিয়ানি দাও, রোজার মাসে বেলা 2টোর সময় একটা মুসলমান ছেলেকে মুসলমান হয়ে বিরিয়ানি বিক্রি করাটা চলবে না চলবে না? কি বলছেন একটু বলেন। এখন সে যদি বলে আমার ব্যবসা, খরিদ্দার চেয়েছে আমি মাল দেবো, খরিদ্দার যদি বলে তুমি দোকানদার, তোমায় অত কে মাথা মারতে বলেছে, তুমি মাল দাও। দোকানদার একটা কথা বলতে পারবে তোকে বিরিয়ানি বিক্রি করতে পারি, আমার দোকানে তোকে বসে খেতে দিতে পারবো না। তুই বাড়িতে নিয়ে গিয়ে তোর মাকে খাওয়াবি, না তোর ছোট বাচ্চাগুলোকে খাওয়াবি, না তুই নিজে খাবি, ওটা তোর ব্যাপার। দোকানে বসে আমি বিরিয়ানি তোকে খেতে দিতে পারবো না, এটা শরীয়ত আপনাকে নিষেধ করেছে। চায়ের দোকানে বেলা 10টার সময় একটা মুসলমানের ছেলে যদি গিয়ে বলে চাচা আমাকে 1 কাপ চা দাও, 2টো বিস্কুট দাও, রোজার মাসে একটা মুসলমানকে ফজরের পর থেকে মাগরিবের নামাজের আগে পর্যন্ত একটা বালেগা, একটা নওজওয়ানকে চা বিক্রি করাটা দোকানদারের জন্য জায়েজ হবে না। একটা নাপিতের দোকান করেছে, নাপি সেলুন, একটা মুসলমানের ছেলে গিয়ে বলছে চাচা দাড়ি কাটা কত করে গো? বলছে 30 টাকা। বলছে আমার দাড়িটা একটু চেঁচে দাও। একটা মুসলমান আর একটা মুসলমানের দাড়ি চেঁচে দেওয়াটা এটা শরীয়ত মোতাবেক হালাল হবে না হারাম? একটু হাহু দেন না বা, চলবে না চলবে না? চলবে না। আপনি আপনার নাপিতের দোকান নেই, এই শিক্ষা আপনার দরকার নেই, কিন্তু যখন আপনি একটা নাপিতের দোকান করবেন তখন ওই শিক্ষা করাটা আপনার জন্য ফরজ হয়ে যাবে। আপনার মুদিখানার দোকান নেই, আপনার শিক্ষা করতে হবে, কিন্তু মুদিখানার দোকান যখন আপনি করে ফেলবেন তখন আবার মুদিখানা সংক্রান্ত বিষয় এলেমটা শিক্ষা করা আপনার জন্য ফরজ হয়ে যাবে। বিয়ে শাদী করেন না, ঠিক আছে, বিয়ে করার নিয়ত করে ফেলেছেন, বিয়ে করবেন, কোন কথাটা বললে বিবি তালাক হয়ে যাবে, কতটা হবার পরে আমি একটা মহিলার গায়ে হাত দিতে পারবো, ওই মহিলা আমার জন্য হালাল হবে, অতটা এলেম শিক্ষা করা আপনার জন্য ফরজ হয়ে যাবে। বুঝলে? কোন মহিলা তাকে বিয়ে শাদী করলেন, সে আপনার জন্য আল্লাহ ওই মহিলাকে একটু আগে আপনার জন্য হারাম করেছিল, একটু পরে 2-4টে কথার বিনিময়ে ওই মহিলাটা আপনার জন্য হালাল হয়ে গেল,
দু চারটে কথাটাকে আপনারা খুব সহজ মনে করলেন, খুব সহজ ব্যাপার। আলহামদুলিল্লাহ, আমি কবুল করিলাম। রাত হলে এক জায়গায় থাকবো, দিন হলে চিলিনি, জামা কাপড় যা লাগবে তোর বাপের বাড়ি থেকে লিয়াই, ডাক্তার পানি যা লাগবে তোর বাপের পয়সা লিয়াই। কি গো হলো? আবার আনন্দ করতে করতে, গল্প করতে করতে কোন মুসলমান ছেলে তার বউকে যদি বলে ফেলে, জানো তোমার পেটটা ঠিক আমার মায়ের মতো, বিবিটা থাকবে না হারাম হয়ে যাবে। স্বামী আনন্দ করতে করতে, গল্প করতে করতে, নতুন বিয়ে হয়েছে তো এখন খুশিতে বলে ফেলেছে, তোমার এই পায়ের উরুটা অনেকটা ঠিক আমার বড় বোনের মতো, বিবিটা থাকবে না হারাম হয়ে যাবে। এখন ছেলে জানে শুধু তালাক বললেই বিবি হারাম হয়, আর কোনো কথাই হারাম হয় না। তা নয়, এমনও কিছু কথা আছে তালাক শব্দটা মুখে আনার প্রয়োজনই নেই, ওই কথার দ্বারাই আপনার বিবি আপনার জন্য হারাম হয়ে যাবে। তুলনা করা, মায়ের সাথে তুলনা করা, খালার সাথে। তাহলে একটা মানুষ, একটা ছেলে বিয়ে করেনে দরকার নেই, কিন্তু বিবাহ যখন করা সে নিয়ত করলো, এই এলেম গুলো তার জন্য শিক্ষা করা ফরজ হয়ে যাবে। টাকা নেই, পয়সা নেই, যাকাত দিতে হবে না। যখন আল্লাহ পাক আপনাকে মালদার করলেন, পয়সা দিলেন, তখন আপনার জন্য যাকাত সংক্রান্ত মসলা শিক্ষা করাটা আপনার জন্য ফরজ। শতকরায় 2.5 টাকা, হাজারে 25 টাকা, লাখে 2,500, এটা আপনাকে দিতেই হবে। যাকাত হলো সম্পদের ময়লা, সম্পদের ময়লা আবর্জনা, ওটা আপনাকে বার করে, কিচ্ছু করার নেই। ওই ময়লা যদি আপনার টাকায় রেখে দেন, আপনার গোটা টাকাটা আবর্জনা হয়ে যাবে। ওই ময়লা যদি আপনি বার করে দেন, এই টাকাটা আল্লাহ আপনার জন্য হালাল করে দিয়েছে। ঘরে এসি লাগান, 4 চাকা গাড়ি কেনেন, পাথর লাগান, আলহামদুলিল্লাহ আপনার হালাল পয়সা। তখন যদি আপনি বলেন, ওহ কত খেটে খেটে টাকা ইনকাম করেছি, ভোরবেলা ঘুম থেকে উঠে মোটরসাইকেল চালিয়ে এখান থেকে বসিরহাট বাজারে গিয়ে মাছ বিক্রি করে তারপরে টাকা, এই টাকায় যাকাত দেবো, পাগল পেয়েছিস? বাজার থেকে যখন আপনি একটা পোল্ট্রি মুরগি কেনেন 200 টাকা করে কেজি, 2 কেজি ওজনের একটা মুরগি কিনেছেন 400 টাকা দাম। এখন মুরগিটা ঘরে এনে বউকে বলছে, এই 400 টাকা দিয়ে কিনেছি, কিচ্ছু ফেলবি না, গোটা মুরগি সব রান্না কর, সব খাবে, ওর পালক, ওর নাড়ি ভুঁড়ি, ওর ঠ্যাং, ওর মুখ, বলছে সব খাবে, বলছে পারবেন? দোকানদার কি পালকের হিসাবটা কি বাদ দিয়ে টাকা হিসাব করেছে? না, 200 টাকার ভিতরে পালকটাও 200 টাকা কেজি ওদের কিনতে হয়েছে। যখন টাকা দিয়ে কিনেছেন পালক ফেলবেন কেন? ওর পেটের নাড়ি ভুড়ি ওই 200 টাকা কেজি তো, নাকি ওটা বাদ দিয়ে হিসাব হয়েছে? তাহলে ওটা খাবেন না ফেলবেন? কি হলো বলো তখন? একটু আস্তে কথা বলেন, একটু আস্তে কথা বলেন বাপ। তাহলে 200 টাকা কেজি করে মুরগি কিনলো, যেটা ফেলার আপনাকে, ওর ভিতর যেটা আবর্জনা আছে সেটা আপনাকে পালক ফেলে দাও, নাড়ি ভুঁড়ি ফেলে দাও, ও রক্ত ফেলে দাও, ঠ্যাংগুনি ফেলে দাও। এখন বলছে সব খাবে, ওটা তো হয় না। ঠিক ওই রকম আপনি রোজগার করেছেন আলহামদুলিল্লাহ, কিন্তু ওই টাকার ভিতরে কিছু আবর্জনা আছে, আল্লাহর হুকুম হলো ওটা ফেলে দাও। এলাকার গরিব দুঃখী মুসলিমদের করে যাকাত শুধু মুসলমানের হক, যাকাত কোনো কাফেরকে দেওয়া, ওটা শুধুমাত্র মুসলমানের সম্পদ। পৃথিবীর কোন মুসলমানকে যদি কোনো অন্য ধর্মের লোক দান সাদকা যদি নাও করে, দেশের বাদশাহ যদি
ভারতবর্ষের মুসলমানদের যদি দান ধান যদি নাও করে, কিছু নাও দেয়, আল্লাহ পশ্চিম বাংলা যেভাবে আল্লাহ ধনী মানুষ রেখেছে মুসলমানদের ভিতরে, এরা যদি ঠিক মতো জাকাত দেয়, পশ্চিম বাংলার মুসলমানের সরকারের অনুদানের প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। জাকাতের টাকাটা দিচ্ছে কোথায়? এরা দিচ্ছে মাদ্রাসায়। কি করে হলো? আল্লাহ হুকুম করেছে আপনার ঘর, আপনার ঘরের আশেপাশে 40টা ঘর, এরা হলো সর্বপ্রথম হকদার। উনি সেই সমস্ত টাকাটা নিয়ে গিয়ে মাদ্রাসায়, জাকাতের টাকা যদি মাদ্রাসার হুজুরদের বেতন দেওয়া হয়, এটা হালাল হবে না হারাম হবে? কথা বলছেন না কেন? জাকাতের টাকাটা নিয়ে যদি মাদ্রাসার হুজুরদের বেতন দেওয়া হয়, এটা শরিয়াতে হালাল হবে না হারাম হবে? জাকাতটা কি মাদ্রাসার হুজুরদের হক? গরিব, আপনার আত্মীয়দের মধ্যে দেখেন অসহায় কি আছে, গরিব কি আছে। এই শিক্ষা দীক্ষা না থাকার জন্য আল্লাহ কিছু পয়সা দিয়েছে, আর যারা ধনী লোক তারা একটু সম্মানের ভুক, জানে এমন একটা জায়গায় দেবো লোক আমার নামে প্রশংসা করবে, আমায় দেখে সব চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে পড়বে, উঠে সালাম দিয়ে বলবে হুজুর এই নরম গদিটা আপনার। সব শেখাবে। আর এলাকার গরিব গুলো কি হচ্ছে? আপনি বলছেন ঠিকই যে ওই বাড়ির মেয়েটা কত রাতে ঘরে আসছে দেখ, ওই বাড়ির মেয়েটা কি করছে দেখ, তার জন্য আপনি কি করেছেন? ও যাতে না যায় তার জন্য আপনি কি করেছেন? এই শিক্ষা রাখাটা হলো ফরজ। এবার ইলমের ভিতরে দুটো ভাগ, একটা হলো ইলমুল লিসান আর একটা হলো ইলমুল কলব। একটা হলো জবানের ইলম আর একটা হলো, আপনারা কি বিরক্ত হচ্ছেন? একটা জবানের ইলম আর একটা হলো কলব, অন্তরের ইলম। এবার অন্তরের ইলমটাকে মানুষ এক একটা নামে চেনে। কেউ বলে ইলমে তাসাউফ, কেউ বলে ইলমে মারিফাত, কেউ বলে ইলমে বাতিনি, কেউ বলে ইলমে ফিরাস, কেউ বলে ইলমুল ইয়াকিন, আবার অনেকে বলে থাকে ইলমে লাদুন্নি, যে ইলমটা সরাসরি আল্লাহর তরফ থেকে বান্দার অন্তরে আল্লাহ পাক দিয়ে থাকেন। এটা হলো ইলমে লাদুন্নি। জবানের ইলম ইলমে শরিয়ত, কোরআন হাদিস ইজমা কিয়াস। কোরআন হাদিস শুধু শরিয়তের দলিল নয়, কোরআন লাগবে, হাদিস লাগবে, ইজমা কিয়াস এটা শরিয়তের বাইরের অংশ না, এটা শরিয়তের ভিতরের অংশ। শরিয়তের মাসলা হলো ইমাম থাকবে আগে, মুসল্লি থাকবে পিছনে, শরিয়তের মাসলা। এখন নামাজি নামাজ পড়তে পড়তে যদি ইমামের আগে কাতার দেয়, নামাজটা হবে কি? আপনাকে ইমামের পিছনে থাকতে হবে। এখন পিছনে যেতে যেতে যদি মসজিদ থেকে নেবেও যদি 3-4টে কাতার হয়ে যায়, ওই নিচে যারা পড়লো তাদের নামাজটা হবে না হবে না? হয়ে যাবে। কিন্তু বর্তমান সময়ে আমরা একটা জিনিস লক্ষ্য করছি, অনেক এলাকার মসজিদগুলো এখন দেখি 2তলা 3তলা করে হয়ে গেছে। সে সমস্ত জায়গায় মুসল্লিরা কি করে, ইমাম থাকে নিচে আর মুসল্লি থাকে ইমামের মাথায়। ইমাম নিচে আর মুসল্লি থাকার কথা ছিল পিছনে, কিন্তু উনি উঠে গেছে। এখন ওপরে যারা নামাজ পড়ছে ইমামকে নিচে রেখে, ওপরে যারা নামাজ পড়ছে এদের নামাজটা শরিয়ত মোতাবেক হবে না হবে? কি বলছেন আপনারা? আল্লাহ রাসূলের জামানায় কি 2তলা মসজিদ ছিল? সাহাবা হুজুরদের যুগে? একটু হাহু দেন। 4 ইমামের যুগে কি 2তলা মসজিদ ছিল? বর্তমান সময় এই যে 2তলা মসজিদটা যে আপনারা করছেন বা করেছেন বা করছি,
কে করতে বললো? কে বললো যে ইমামকে নিচে রেখে তুমি উপরে পড়লে হবে? এই কথাটা আপনাকে কে বললো? আল্লাহ রাসূলের কোনো হাদিস আছে যে তোমরা দোতলায় নামাজ পড়ো? আল্লাহ রাসূল ইন্তেকাল করেছেন 1450 বছর আগে, কিছু কম বেশি। আর দোতলা মসজিদে যেটা চলছে প্রথাটা, এটা কতদিন হবে? 100 বছর, 200 বছর, যদি বলে না হুজুর আরো বেশি, 500 বছর, এর বেশি হবে? তাহলে রাসূলুল্লাহ ইন্তেকাল করলেন 1450-1500, আর দোতলা মসজিদের প্রথাটা চলছে 500 বছর, তাও তো 1000 বছর পরে। তা রাসূলুল্লাহ জামানায় যেটা নেই, সাহাবাদের যুগে যেটা নেই, সেটা যদি এক কথায় হয় বেআইন দাল, কি হলো? বেদাত। তাহলে সর্বপ্রথম দোতলা মসজিদ করাটা হলো, একটু হাহু কিছু দেন না রে ভাই, এটা বেদাত হবে না শরিয়ত মোতাবেক কাজ হবে? বেদাত। বর্তমান সময়ে আমাদের বাংলার বুকে একটা আলেম, খুব প্রবীণ আলেম, দুটো কিডনি তার নষ্ট হয়ে গেছে, ডায়ালিসিস চলছে। ডাক্তার বলেছে আপনাকে আর বেশি এইভাবে রাখা সম্ভব নয়, এখন বাঁচতে গেলে একটা কিডনি লাগবে। এখন কিডনিটা কি কলকাতা বউবাজারে বিক্রি হয়? এই বসিরহাটের দোকান আছে কিডনির দোকান। এখন কিডনি পেতে গেলে কারণ হসপিটালে, কারো পেট কেটে পাবেন কোথায়? তৈরি করবেন একটা ঘরে বসে। সেরকম একটা লোক জোগাড় করেছে, কিডনিটা যিনি দেবে সে নেবে 6 লক্ষ টাকা। কিডনি বিক্রি করছে, আমার কিডনি বিক্রি করছে 6 লক্ষ টাকা। আর ডাক্তার অপারেশন করবে 10 লক্ষ টাকা। দুটো মিলিয়ে 16 থেকে 16.5 লক্ষ টাকা খরচা। এই যে একটা মানুষের পেট কেটে ভালো কিডনি বার করে আর একটা মানুষের দুটো অচল কিডনি ফেলে দিয়ে ওই সুস্থ কিডনি যে আপনার শরীরে দিয়ে যে অপারেশনটা হলো, এটা শরিয়ত মোতাবেক হালাল হলো না হারাম হলো? এটা চলবে না চলবে না? কাজটা ভালো না খারাপ? কি হবে বা? আল্লাহর নবীর জামানায় কিডনি লেনদেন হতো, অপারেশন হতো এরকম? সাহাবাদের যুগে হতো? বোনের বাচ্চা হতে গেছে, শরীর থেকে অতিরিক্ত রক্ত বার হয়ে যাওয়ার কারণে রক্ত দেওয়ার প্রয়োজন। ব্লাড ব্যাংকে যোগাযোগ করে দুটো কার্ড নিয়ে গিয়ে রক্ত নিয়ে এসেছে। ওই রক্ত দুটো কার? কাউরা না বাগদি না সাঁওতাল নাকি বেনামাজি, না সে গরু খায় না সোর খায়? কার রক্ত জানেন? পরিচয় জানেন আপনি কিছু? ওই রক্তটা যে নিয়ে এসে আপনার বোনের শরীরে যে ঢুকিয়ে দিলেন, এটা শরিয়ত মোতাবেক চলবে না চলবে না? বলেন। নবীর যুগে চলতো রক্ত লেনদেন। এখন যদি আপনি বলেন কোরআন মানি হাদিস মানি, ইজমা কিয়াস আমি মানি না, এটা শরিয়তের বাইরে, আপনি দুনিয়া চলাফেরা করতে পারবেন? একটু হাহু দেন। কিছু মানুষ এখন বেরিয়েছে সোশ্যাল নেটওয়ার্কে, দেখবেন ওরা আবার দলের নাম দিচ্ছে আহলে হাদিস, বলছে আমরা শুধু হাদিস মানে আর কিচ্ছু মানে না। আপনার ছেলের বিয়ে দেবেন, ভেবিয়াতে একটা মেয়ে পছন্দ হয়েছে, বৌমা করবেন, দিন টিন ঠিক হয়েছে, শবে বরাতের পরে বিয়ে। আপনি একদিন ভেবিয়া বাজারে বাজার করছেন, সেই পাড়ার একটা লোক আপনাকে ডেকে বলছে চাচা আপনার ছেলের সাথে অমুকের মেয়ের বিয়ে দিচ্ছেন? বলছে হ্যাঁ। ঠিক হয়েছে বাবা, দোয়া করো। বলছে চাচা শোনো, বলছে ওই মেয়েটাকে বৌমা করবে, বিয়ে শাদীর দিক দিচ্ছে। কেন রে? বলছে ওই মেয়েটার বাচ্চা কাচ্চা জীবনেও হবে না। কেন হবে না? ছোটবেলাতে ওর পেটে টিউমার হয়েছিল, ওভারিস্টে টিউমার, যেখানে বাচ্চা জন্মায় সে জায়গায় টিউমার হবার কারণে ওর পেট কেটে ওই জায়গাটা কেটে ফেলে দিয়েছে। মেয়েটার যে মাসে মাসে যে রোগ হয় সেটা তার হয় না, ওর বাচ্চা কাচ্চা জীবনেও হবে না। বিয়ে করুন। আচ্ছা ওই মেয়েটাকে আপনি ঘরের বৌমা করবেন?
করবে না বৌমা? ঘরে এসে বলেছে যে না আমি এই মেয়ে তো বৌমা করবো না। ছেলেকে বলছে বাবা তুই ওকে আর বিয়ে করার ঝোঁকটোক করিস নি, ও তো হবে না, অসুস্থ। ছেলে বলছে সে বাচ্চা হোক আর নাই হোক আমি ওকেই বিয়ে করবো। এখনকার পছন্দ বুঝতে পারছেন না? কোনো রুচি আছে? এখনকার ছেলে মেয়েদের পছন্দ রুচি আছে? ঠিক করে বলেন তো। এটা জামা কাপড় থেকে শুরু করে মাথার চুল কাটা পর্যন্ত একটাও রুচি মোতাবেক কাজ হচ্ছে কি? জামা পরবে ছিঁড়া, প্যান্ট পরছে ছেঁড়া ছেঁড়া, টাইট ফিট, মাথার চুল কাটছে কে ইঁদুর কাটিং, কে ছুঁচো কাটিং, কে মোরগ কাটিং। এইখানে নেই, এইখানে চুল, এইখানে সাদা, এইখানে হলুদ। হচ্ছে না? হচ্ছে না? এদের কোনো রুচি আছে? এখন ছেলে বলছে আমি ওকেই বিয়ে করব, বাচ্চা হোক নাই হোক আমার দেখার দরকার নেই, আমি ওকে। এখন প্রশ্ন হলো, যেই মহিলাটার বাচ্চা কাচ্চা জীবনেও হবে না, ওই মহিলাটাকে বিয়ে করাটা শরিয়াতে হালাল হবে না হারাম হবে? চলবে না চলবে না? কি হবে? যেই মহিলার বাচ্চা কাচ্চা হবে না তাকে বিয়ে করা চলবে না? না চলবে? ইজমা কিয়াস আমি মানবো না। আপনি দিনের উপরে চলাফেরা করতে পারবেন না, কেন এই সমস্ত প্রশ্নের উত্তর আপনি সারা জীবন কোরআন হাদিস পড়েও উদ্ধার করতে। এগুলো জানার জন্য একটা আলেম উলামা মুফতি মুহাদ্দিসের প্রয়োজন আছে। সেজন্যই আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছেন ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যেটা জানো না তোমরা জেনে নাও জাননে ওয়ালাদের কাছ থেকে। এবার একটা কথা জানতে হবে, একই মশলা যদি আপনি পাকামি করে যদি দুটো মুফতিকে জিজ্ঞাসা করেন, ফতোয়া দুরকম আসাটা স্বাভাবিক। তখন আপনি যদি বলেন দূর এদেরই মিল নেই, ই একটা বলছে ও একটা বলছে, দুজনেই ঠিক বলেছে, ইনাদের কোনো গুনাহ নেই। কেন? আল্লাহ রাসূল বলেছেন কাজী বিচার করবে আল্লাহকে হাজির নাজির জেনে। এক আল্লাহকে খুশি করার লেগে কাজী বিচার করবে ফাইসাল্লায় বসে। কাজীর বিচার যদি ভুল হয়ে যায় তার গুনাহ নেই, তার একটা সওয়াব। কাজীর বিচার যদি সঠিক হয়ে যায় কাজী পেয়ে যাবে দুটো সওয়াব। জোরে বলুন না। একটা মসলা যেটা কোরআন হাদিসে পাওয়া যাচ্ছে না, সেরকম একটা মসলা ইজমা কিয়াস আলেম উলামাদের ঐক্য মত একটা বেরোচ্ছে, সেটা যদি ভুল হয় আল্লাহ না করে তাতেও তেনাদের কোনো। আর মসলাটা যদি সহি হয়ে যায়, আল্লাহ রাসূলের পছন্দনীয় মসলা যদি হয়ে যায়, তাতে তারা একটা সওয়াব নয় কটা সওয়াব পাবে? দুটো সওয়াব পাবে। কিন্তু আপনি পাকামি করতে গেলে আপনার বউ হারাম হয়ে যাবে, এই অধিকার আপনার আমার নেই, আমাদের দেয় না আল্লাহ। আল্লাহ যদি বলে দিত মসলা বার করতে গিয়ে ভুল হলে কাফের হয়ে যাবে, পৃথিবীর কোন আলেম কোন মসলার জবাব কথা বলেন না দিত না। বাবা তুই তোর মরগে যা, তোর ঝামেলা আমি কেন লোক? ভুলভাল হলে যদি কাফের হয়ে যায় তখন কি হবে? তাই আল্লাহ পাক এদের জন্য সহজ করে দিয়েছে, এনাদের কোনো গুনাহ নেই। ইলমু শরিয়াত, কোরআন হাদিস, ইজমা কিয়াস, এই চারটির ভিতর দিয়ে চার রকমের ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের জন্য হলো ফরজ। এক নাম্বার হলো ইলমে আকায়েদ, বিশ্বাসগত ইলম। দ্বিতীয় নাম্বার হলো ইলমে আমাল, ইবাদতগত ইলম। তিন নাম্বার হলো ইলমে মুআমিলাত, সম্পর্কগত ইলম। চতুর্থ নাম্বার হলো ইলমে সিয়াসাত, রাজনীতিগত ইলম। বিরক্ত হচ্ছেন না? ইলমে সিয়াসাত, সিয়াসাত কথার বাংলা অর্থ হলো রাজনীতি। রাজনীতি বলতে আবার দেশের টিএমসি সিপিএম এসব ব্যাপার না। শরিয়াত একটা নীতি আছে, কোরআনের একটা নীতি আছে। কোরআনের নীতি হলো কোন মানুষ যদি চুরি করে, চোর যদি ধরা পড়ে যায়, শরিয়াতের মাসলা হলো হাত কেটে দাও। চোর চুরি করেছে তার শাস্তি হাত কেটে দাও।
কোনো কথা চলবে না। হুজুর ভুল করেছে আর করবে না। হুজুরের দামি ঘরের ছেলে, এই হাজী সাহেবের ছেলে, এরা হাত কাটলে আপনি লজ্জার ব্যাপার হুজুর। আল্লাহর হুকুমের কাছে কোনো সুপারিশ। মহিলা চুরি করেছে, দামি গোত্রের মহিলা রাসূলুল্লাহর কাছে সুপারিশ করতে এসেছে। হযরতে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলাটা খুব দামি গোত্রের মহিলা, মানে ভালো বংশে। এখন ওর যদি হাতটা কাটেন, একটা কেমন খারাপ লাগে। তা হুজুর ওকে একটু মাফ করে দেওয়া যায় না? রাসূলুল্লাহ বললেন, সুপারিশ করতে এসেছো আল্লাহর হুকুমের উপরে? তোমার জানা নেই পূর্বেকার জামানার মানুষরা ধ্বংস হয়েছে একটা কারণে, গরিবের জন্য এক বিচার, ধনীর জন্য আর এক বিচার। এই কারণে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে। শুনে রেখে দাও, আমি মুহাম্মাদের বেটি ফাতেমা যদি চুরি করে, আমি রাসূল হুকুম করতাম ফাতেমার হাতটা তোমরা কেটে দাও। শরিয়তের মাসলা হলো, কেউ যদি জিনা করে, জিনাখোর যদি ধরা পড়ে যায়, শরিয়তের মাসলা তাকে কোমর পর্যন্ত পুঁতে পাথর মেরে 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 ফেলো। এটা শরিয়তের মাসলা। আমি জানি আমার দেশে চলে না, কিন্তু আপনাকে জ্ঞানটা রাখতে হবে। আপনি যে অন্যায়টা করছেন তার শাস্তিতে শরিয়ত কি রেখেছে, এই শিক্ষা আপনাকে জানতে হবে, নাহলে আপনার মধ্যে ভয় আসবে না। মদ খেয়েছে 70টা চাবুক। সাহাবার ছেলে মদ খেয়েছে, রাসূলুল্লাহকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে মদ খেয়েছে, মারো। এখন নবী তো বলেন যে জুতোর বাড়ি মারো, না চামড়ার বাড়ি মারো, না হাতের বাড়ি মারো, না লাঠির বাড়ি মারো। নবী তো তা বলে, নবী বলেছে মারো। সাহাবা 4 রকম ভাবে মেরেছে, জুতোর বাড়িও মেরেছে, চাবুকের বাড়িও মেরেছে, লাঠির বাড়িও মেরেছে, হাতে করে মেরেছে। 70টা চাবুক। আপনি ভাবছেন হুজুর কজনকে মারবেন? কম মদখোর মুসলমান, কম চোর মুসলমান, ওরে বাবারে, 2-4টের হাত কেটে দিলে না, বাদ বাকি ঠান্ডা হয়ে যাবে। লাখ টাকা পড়ে থাকলেও কেউ পুরো দরকার নেই। বাবা, অমুকের ছেলের খবর পেয়েছিস কি করেছে? একটা মাতালকে গাছে বেঁধে যদি 70টা চাবুক মারা হয়, আর মদ খেয়ে এই পাড়ায় ঢোকার কেউ সাহস পাবে? হাহু দেন তো। একটাকে মারলে গোটা জাতি ঠান্ডা হয়ে যাবে। একটা জেনাখোরকে মারলে আর ওই রাস্তাতে কেউ আঁকা যাবে। খবরদার যাসনি, ধরা পড়ে গেলে জানে মেরে ফেলবে। ইলমে মুআমিলাত, সম্পর্কগত ইলম। আল্লাহ আমাদের জন্য কিছু মহিলার সাথে বিবাহ করা আল্লাহ হারাম করেছেন, আবার কিছু মহিলার সাথে আমাদের বিবাহ করাকে আল্লাহ হালাল করেছেন। কিছু মহিলাকে দেখা দেওয়াটাকে আল্লাহ জায়েজ করেছেন, কিছু মহিলাকে পর্দা করাটাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। এটা আল্লাহর সংবিধান। যাদের সাথে বিবাহ করা আল্লাহ হারাম করেছেন, কোন অ্যাঙ্গেল দিয়ে তাদের সাথে বিয়ে শাদী চলবে না, হারাম। মায়ের কুল, বাপের কুল, নিজের বাচ্চা কাচ্চার কুল, নিজের আপন ভাইয়ের ছেলেপুলের কুল, নিজের সৎ মা সৎ মায়ের ছেলেপুলে, দুধ মায়ের ছেলেপুলে, শালি, খালা, ফুপু, এগুলো বিয়ে করা হারাম। মুসলমানের জন্য এগুলো বিয়ে করা। এখন কাফের কি করবে, নাস্তিক কি করবে, ও তার দিন নেই, তার ধর্ম নেই, তার ব্যক্তিগত ব্যাপার, আপনি পারবেন না। এই শিক্ষা যদি আপনি আপনার ছেলেকে যদি না দেন, পাড়ার যুবকদের যদি না দেন, খোদা না করেন, এরা কোনদিন দেখবেন খালাকে নিয়েই পালাচ্ছে। খালাকে নিয়ে পালাচ্ছে। মামা বোনের মেয়েকে নিয়ে পালাচ্ছে, নিজের বোনের মেয়ে, মামা ভাগ্নি বিয়ে করে নিয়েছে। বউটাকেও রেখেছে, আবার শালিটাকেও বিয়ে করেছে। ঘটনা আস্তাগফিরুল্লাহ। তার একটাই কারণ, ইলমে মুআমিলাত, সম্পর্কগত ইলম এদের ভিতরে নেই।
আপনার যতই বন্ধু হোক, ওই বাড়ির মানুষটা যতই জানের টুকরো হোক না কেন, ওর ঘরে আপনি ইচ্ছা মতো প্রবেশ করতে পারবেন না, হারাম। তার বোন কি করছে, তার বউটা কি অবস্থায় আছে, তার মা কি করছে, তার বাড়ির মেয়েটা কি করছে, দেখা নেই, শোনা নেই, বোঝা নেই, ভরা দুপুরবেলা উনি হন হন করে ঢুকে পড়লো, এটা আল্লাহ আপনার জন্য হারাম করেছে। না হুজুর, আমার বন্ধুর বাড়ি হোক, তোমার বন্ধু, কে গোসল করছে, কে মাথার চুল শুকাচ্ছে, কে জামা কাপড় কাচছে, কে একটু রোদে বসে আছে, শুয়ে আছে, মাথার কাপড় শরীরের কাপড় ঠিক আছে কি নেই, তুমি ঢুকে পড়ছো তার ঘরে, কে তোমায় অধিকার দিল? বিহায়ার মতো ঢুকছো। না হুজুর, আমার বন্ধু, বন্ধু তো কি হয়েছে, সালাম দাও, তার নাম ধরে ডাকো, তারপরে তুমি তার ঘরে প্রবেশ করো। ভেতরের মেয়েগুলোকে সতর্ক হয়ে দেবার সময়টুকু তুমি দাও। ইলমে মুআমিলাত। একটা মহিলার এক জায়গায় বিয়ে শাদী আছে, দুটো বাচ্চা, স্বামী মনে করেছে আমার বউ কি আর পালাবে, দুটো বাচ্চার মা দিয়েছে একটা বড় দেখে ফোন, উনি আবার খুলেছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এটা সেটা খুলে কোথা থেকে জুটে গেছে, চাটিং মাটিং করতে করতে এমন সম্পর্ক হয়ে গেল। এই 4 বছরের সম্পর্ক পিছনে ফেলে দিয়েছে। দুটো বাচ্চার মায়া নেই, স্বামীর মায়া নেই। 6 মাসের সম্পর্ক এমন হয়ে গেল, রাতের বেলা ছেলে পুলে রেখে, স্বামী রেখে উনি সফর করেছে। আল্লাহু আকবার। বসিরাটের কোর্টে গিয়ে বিয়ে শাদী করেছে, কাজীও আছে, সব বিয়ে পড়িয়ে দিয়েছে। ওর দরকার, ওর অত দেখাশোনার দরকার নেই যে কাকে এনেছে, নানিকে আনলো না দাদিকে আনলো না কারোর বউকে আনলো, ও দেখাশোনার সময়। এবার বলেন, একটা মহিলার যখন এক জায়গায় অলরেডি বিয়ে শাদী হয়ে আছে, ওই মহিলাকে অন্য জায়গায় 10টা হুজুর মিলেও যদি বিয়ে পড়ায়, বিয়েটা হবে? এই সম্পর্কটা হালাল সম্পর্ক না হারাম সম্পর্ক? এই হারাম সম্পর্কে যে কটা বাচ্চা কাচ্চা যা হবে, এগুলো হালাল জাদা হবে না হারাম জাদা হবে? এই হারামজাদা ছেলেগুলো বড় হয়ে যদি আলেম হয়, হুজুর হয়, ইমাম হয়, এদের পিছনে নামাজটা হবে না হবে না? একটু হাহু দেন। হারাম করে হারামজাদার পিছনে নামাজ পড়বেন? তালাকের দায়িত্ব ছেলের হাতে না মেয়ের হাতে? তালাকের দায়িত্বটা আল্লাহ দিয়েছে ছেলের হাতে না মেয়ের হাতে? ছেলের হাতে যদি আল্লাহ তালাকের দায়িত্ব দেয়, ও মায়ের বাড়ি থেকে যতই ডিভোর্সের কাগজ পাঠাক, তালাক হবে? অত সহজ না। হ্যাঁ, ছেলেকে মেয়েকে পড়াচ্ছে বড় বড় কলেজে, ছেলে নিয়ে গিয়ে মেয়েকে বিয়ে শাদী করলেছে, বাপের পয়সা আছে, ব্যাংক থানায় পয়সাতে মেয়েকে ঘরে এনে অন্য জায়গায় বিয়ে দিল। থামো! ওই ছেলেটা যে তোমার মেয়েকে বিয়ে শাদী করেছে, ওটা তালাক দিয়েছো? তুমি জোর করে তোমার পয়সার জোর আরেক জায়গায় বিয়ে দিচ্ছ। অলরেডি এক জায়গায় বিয়ে করে আছে, তোমার পয়সার জন্য তুমি তাকে ঘরে নিয়ে এলে কি হবে? সে এক জায়গায় ইজাব কবুল হয়ে গেছে। তালাকও যদি দেয়, সাথে সাথে একটা মহিলাকে বিয়ে দিতে পারবে না, কমসে কম 3 মাস। আচ্ছা, অত অপেক্ষা করার এদের সময় আছে? ইলমে মুআমিলাত, সম্পর্কগত ইলম। ইলমে আকায়েদ, বিশ্বাস। আমরা মুসলমান, আমাদের ঈমানটা কিসের উপর? বিশ্বাস। কটা জিনিসকে বিশ্বাস করলে আপনাকে মুসলমান বলা হবে? একটু হাহু দেন। কটা? কটা? না না না। আমানতু বিল্লাহি
ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মউত। কটা হলো? কটা? 8টা না 10টা? কটা হলো? না 12টা? কটা? আমানতু বিল্লাহ, সর্বপ্রথম আমাদের সবাইকে কার উপরে ঈমান আনতে হবে? কার উপরে গো? আল্লাহ শুরু বলে কি কোনো দিন আছে? আল্লাহ শেষ বলে কি কোনো সময় আছে? আল্লাহর ভান্ডারে কোনো জিনিসের কি অভাব আছে? আল্লাহ কাজ করতে গেলে কি কারো সাহায্য লাগে? কারোর অনুমতি লাগে? সব শক্তির মালিক কে? আল্লাহু সাইয়্যিন কাদির। সমস্ত শক্তির মালিক হলেন নাকি আমি আপনি? উনি একদম জিম করে করে শরীর ফুলিয়ে উঁচু করে বেড়াচ্ছে। কে আছিস চলে আয়, দেখে নেব। তোমার মতো কত ষাঁড় ঘরে শুয়ে আছে, মশা মারার ক্ষমতা নেই, প্যারালাইসিস দিয়ে আল্লাহ শুয়ে রেখেছে। তাহলে অঙ্গ আছে, কিন্তু অঙ্গের শক্তি পাওয়ার আল্লাহ তুলে নিয়েছে। তাহলে অঙ্গ আছে মানেই শক্তি আছে, ধারণাটা ভুল। শক্তি এটা আল্লাহর তরফ থেকে আসে। শক্তির মালিক হচ্ছেন আল্লাহ। আপনি ভাববেন না যে প্রত্যেক দিন আপনি সাইকেল করে বাজারে যান বলে আজকেও যাবেন, আল্লাহ শক্তিটাকে ছিনিয়ে নিতে পারে। যাবেন, উঠতে যাবেন, হোঁচটকে পড়ে যাবেন, মুখ থুবড়ে পড়ে দাঁত ভেঙে শুয়ে থাকবেন। কি হলো? শরীরটা যেন কেমন একটা কমজোরি মতো হয়ে গেল। তোমার শক্তিকে আল্লাহ ছিনিয়ে নিয়েছে। শক্তির মালিক আল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো ওয়া মালাইকাতিহি। কাদের উপরে বিশ্বাস ঈমান আনতে হবে? ফেরেশতা। ফেরেশতা হলো একটা মাখলুক। এদের ভিতরে ছেলে মেয়ে বলে কিছু নেই, এদের লোভ লালসা বলে কিছু নেই। একটা মাখলুক ফেরেশতা। তারা আল্লাহর বিনা হুকুমে এক কদম চলতে পারে না। ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে। 3 নাম্বার হলো ওয়া কুতুবিহি। কিসের উপর? কুতুব মানে কিতাব সমূহ। ও ভাইজানেরা, আল্লাহ রাব্বুল আলামিন মোট আসমান থেকে 104টি কিতাব নাযিল করেছিলেন। তার ভিতরে আল্লাহ পাক 4টি কিতাবকে আল্লাহ পাক বড় করেছেন। বড়র ভিতরে 4টি কিতাবে সবচেয়ে বড় হলো তাওরাত, দ্বিতীয় নাম্বার হলো ইনজিল, 3 নাম্বার হলো জব্বুর, 4 নাম্বার হলো কুরআন শরীফ। আগে 3টে কিতাবকে বলা হয় কিতাবুল্লাহ। জব্বুর হলো কিতাবুল্লাহ, তাওরাত হলো কিতাবুল্লাহ, ইনজিল হলো কিতাবুল্লাহ। কুরআনটা কিতাবুল্লাহ নয়, কুরআনটা আল্লাহর কিতাব নয়। কুরআন এটা হলো কালামুল্লাহ, আল্লাহ পাকের কথা। তো মহব্বতে বলা যাবে না। কুরআন কিতাব নয়, কুরআন হলো ওয়াকাল আল্লাহু তাআলা। জব্বুর ধ্বংস হয়ে গেছে, দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে, ওটা আল্লাহর সৃষ্টি, ওটা আল্লাহর। তাওরাত ধ্বংস হয়ে গেছে, সূর্য একদিন ধ্বংস হয়ে যাবে, ওটা আল্লাহর সৃষ্টি, মাখলুক সৃষ্টি। কিন্তু কুরআন জীবনও ধ্বংস কেন? এটা আল্লাহর জাত থেকে এসেছে কথা, এটা আল্লাহর, এটা ধ্বংস হবে না। 1450 বছরে একটা অপরিবর্তন করতে পারেনি, চেষ্টা ওরা কম করে, কিয়ামত পর্যন্ত ওরা পারবে না। জোরে বলুন না। এটা হলো আমার রাসূলুল্লাহ সবচেয়ে বড় মুজিজা। চেষ্টা কম করছে না, কিন্তু একটা অক্ষর যদি এদিক ওদিক করে ফেলে সঙ্গে সঙ্গে ধরা পড়ে যাবে। একটা অক্ষর, গোটা 30 পারা কোরআনের 114টা সূরার ভিতরে একটা অক্ষর, লামের আগে অওটাকে লামের পরে করে দেবে, সাথে সাথে আল্লাহ কোরআনটার হেফাজতকারী স্বয়ং আল্লাহ নিজে। আল্লাহ কোরআনকে মানুষের সিনাতে আল্লাহ হেফাজত করে দিয়েছে। সিনায়, সিনায়। এলেম কোথায় থাকে? ব্রেনটে নয়, সিনা, সিনা। হাফেজ সাহেবদের গোটা শরীর
কবরের পোকা খেলেও তার সিনাটাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত তাজা রেখে দেবেন। কেন এই সিনার ভিতরে কি আছে? যে মাথায় না, মাথায় আল্লাহ চিন্তা করার ক্ষমতা দেয়, শক্তি দেয়, এলেম থাকে বুকে। আপনার ছেলেকে নিয়ে আপনি ওয়াজ শুনতে নিয়ে আসছেন, ওই গাছের উপরে আওয়াজ হচ্ছে, আমার গলাটা আওয়াজটা গাছের উপরে। আপনার ছোট বাচ্চাটা এসে খুঁজছে হুজুর কই, গাছের তলায় গিয়ে খুঁজছে হুজুর কই। আচ্ছা হুজুর কই গাছের ডালে বসে আছে, ওখানে হুজুর খুঁজছে। এটা চিন্তা করার শক্তি আল্লাহ দিয়েছে, ভালো খারাপ এই চিন্তা, এলেম থাকে সিনা। চতুর্থ নাম্বার হলো ওয়া রাসূলিহি, কাদের প্রতি ঈমান আমাদেরকে আনতে হবে? শুধু আমার নবী না সমস্ত নবী? ও ভাইজানেরা, নামাজ পড়ে পড়ে নবী হওয়া যায় না, রোজা রেখে রেখে নবী হওয়া যায় না, হজ করে করে নবী হওয়া যায় না, যাকাত দিয়ে নবী হওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন নবীদিগকে আসমান থেকে নবী করেই দুনিয়ায় পাঠিয়েছিলেন। জোরে বলুন। নবীরা 40 বছর বয়সে নবী নয়, নবীরা জন্ম থেকেই নবী। 40 বছর বয়সে নবী নয়। অনেক ভেড়া বলে নবী তো 40 বছর বয়সে নবী, তার আগে তো নবী ছিলেন না। বলুন নাউজুবিল্লাহ। আমার নবী জন্ম থেকেই নবী। কবে থেকে নবী? যখন আদম আলাইহিস সালামকে তৈরি করার জন্য আল্লাহ মাটি পানিটাকে এক জায়গায় করেননি, তারও আগে আল্লাহ নূরে মুহাম্মাদিকে আল্লাহ তৈরি করেছিলেন। একটু মহব্বতে বলা যাবে না? নবীদের সম্পর্কে বিশ্বাস রাখতে হবে, নবীদের সম্পর্কে আকীদা রাখতে হবে। নবীরা হলেন পাক, নবীদের জাবানে থুতুটা হলো পাক, নবীদের শরীরে পিশাব পায়খানাটা হলো পাক, নবীদের শরীরের ঘামটা হলো পাক। ইন্নাল্লাহা হাররামা আলাল আরদে আনতাহা কুলা আসাজাল আম্বিয়ায়ে, প্রতিটা নবী সম্পর্কে জানতে হবে। কোন নবীর শরীরের লাশ কবরের মাটি ভক্ষণ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কবরের মাটিকে খাওয়াটা হারাম করে দিয়েছেন। জোরে বলুন। সব নবী হায়াতুন নবী, প্রত্যেকটা নবীর কবরে আল্লাহ রিজিক দেন, প্রত্যেকটা নবী যে যার কবরে নামাজ আদায় করে থাকে। কে কি বলছে মরে গেছে চলে গেছে, আমাদের নবী হায়াতুন নবী। নবীদের সব পাক, শরীরের ঘাম, নবীদের শরীরের ঘামটা সাহাবারা রেখে দিত, কুল্লি করার মুখের পানিটা, কথা বলবেন, মুখে থুতু মুবারকটা পাক না না পাক। রাসূলুল্লাহ গালে আওয়াজ করতেন, সাহাবারা হাত বাড়িয়ে দিতেন। জোরে বলবেন না? হুজুর এটা আমার দিকে, হুজুর ইয়া রাসূলুল্লাহ আমার দিকে, আমার দিকে। রাসূলুল্লাহ থুতুটাকে নিয়ে, থুতু মুবারকটাকে নিয়ে মাখতেন, চোখে মুখে শরীরে মাখতেন, মিশকে আম্বারের খুশবু বার হতো। জোরে বলবেন না? নবীদের পিশাব পায়খানা, পিশাব তো সাহাবারা খেয়ে ফেলেছে, রাসূলুল্লাহর পিশাব মুবারক সাহাবারা খেয়ে ফেলেছে। নবী বলেছে পিশাব কই? বলছে হুজুর খেয়ে ফেলেছে। যাও, তোমার পেটের বিমারকে আল্লাহ ভালো করে দিয়েছে। আমাদের পিশাব পায়খানা পাক না না পাক? আমাদের মুখে থুতুটা পাক না না পাক? কে বলল? পিশাব পায়খানা যেমন না পাক, আমাদের মুখে থুতুটাও না পাক? তা বলছে না পাক বলছে। আপনারা এতদিন জানতেন মুখে থুতু না পাক? আস্তাগফিরুল্লাহ। মুসলমানের জবানে থুতুকে আল্লাহ পাক করেছে, থুতু না পাক না। মুসলমান যখন এক জায়গায় যখন খেতে বসে, বিশেষ করে রোজার মাসে ইফতারি যখন করতে বসি, ফল পাকড় নিয়ে, উনি খাচ্ছে, উনি রাখছে, উনি তুলছে, উনি খাচ্ছে, উনি এক কামড়, উনি এক কামড়, ভাই তুই একটু খা, তুই একটু খা, এলে এলে আর নেই, আচ্ছা আচ্ছা এইটা এইটা। এই যে দিয়াদি হচ্ছে, একে অপরের মুখে লালার পরিবর্তন হচ্ছে না হচ্ছে? একে ওদিকে যাচ্ছে, সব নাপাক খাচ্ছে। কি বলবেন বাপ, সব নাপাক খাচ্ছে? আপনার ছেলে হয়েছে মাশাআল্লাহ, আপনার শখ,
কোন আলেম উলামা, কোন হাজী সাহেব আল্লাহ ওয়ালাকে দিয়ে আপনার বাচ্চার মুখে একটু ক্ষীর দেওয়াবেন। এখন গিয়ে বলছে থাল সেজিয়ে সামনে গিয়ে বলছে চাচা আমার বাচ্চার মুখে একটু ক্ষীর দাও চাচা, আমার বহুত দিনের শখ, একটু আপনি দেবেন। তো ক্ষীর দিতে বলছে বাপ এইভাবে দিলে হবে না, আমার শখ এই খেজুরটা নিয়েছি মক্কা শরীফের খেজুর, এটা একটু আপনি গলে চিবিয়ে খেয়ে একটু নরম করে ওই একটু নিয়ে আমার বাচ্চার গালে দেন, আমি খুব খুশি। ওই যে হাজী সাহেব মুখে থুতু লাগা লালা লাগা খেজুরটা যে বাচ্চার গালে দিল, মানে ওকে হারাম খাইয়ে দিল, থুতু লেগে আছে। বাড়ির মা বোন যখন কোরআন শরীফ পড়েন, অনেক সময় কোরআনের পাতা শুকনো হওয়ার কারণে উঠতে চায় না, তখন কি করে, তাহলে কোরআনও থুতু লাগিয়ে দিল, মানে নাপাক লাগিয়ে দিল তো। তাহলে আমাদের মুখে থুতু, তার মানে মসজিদে ফেলা যাবে তো, কথা বলে থুতু পাক মানে মসজিদে ফেলবে, একটা লোক দাঁড়িয়ে আছে ওদিকে থুতু ফেলবে, তাই তো হবে না। পাক মানেই যে আপনি ফেলবেন যেখান সেখান, যাকে তাকে খাওয়াবেন, এ করবেন সে করবেন না, এটা চলবে না। মাটিটা পাক না না পাক, ও বাবাজিরা, এই মাটিটা যেটা আপনারা বসে আছেন, এই মাটিটা পাক না না পাক, একটু খান, একটু খান, কথা বলেন। আচ্ছা পাক যখন খেতে সমস্যা, একটু খান, কেমন টেস্ট দেখেন তো খেয়ে একটু। বাড়িতে যখন কুটুম আসবে, আত্মীয় আসবে, মুরগি দেবেন, রুটি দেবেন, সবজি দেবেন, ফল পাকড় দেবেন, ডাল দেবেন, আলু সব দেবেন, আর একটা পিয়ালা তো অল্প করে মাটি তুলে, আরে এইটা কি রে, বলছে মাটি, মাটি আবার কেন, আরে আমি কি হারাম জিনিস তোকে দিয়েছি, পাক তো, একটু খেয়ে দেখ, আমাদের পাড়ার মাটি টক না ঝাল না মিষ্টি, একটু খেয়ে দেখ। হ্যাঁ কুটুম খাবে, আত্মীয় খাবে, মাটি খাবে। গরুর চামড়া পাক না না পাক, গরুর চামড়া ওটা পাক না না পাক, গরুর চামড়া খাবেন, কুরবানির গরুর চামড়া কেটে কেটে সবাইকে দেবেন, খাবে।